আমাদের ফতেপুর সিকরি ভ্রমণের দ্বিতীয় পর্বে এবার আমরা চলেছি শেখ সেলিম চিশতির স্মরণে নির্মিত ধর্মীয় প্রাঙ্গণটি দেখতে। এই শেখ সেলিম চিশতি শেখ আল হিন্দ নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন চিশতি ধারার একজন সুফি সাধক এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সময় সবচেয়ে শ্রদ্ধেয় সুফি সাধকদের একজন ছিলেন। তিনি ছিলেন একজন পাঞ্জাবি সুন্নি মুসলিম প্রচারক এবং মরমি শেখ ফরিদের বংশধর। এই ফতেপুর সিকরির প্রথম পর্বে আমরা জেনেছি যে মুঘল সম্রাট আকবর তার সিংহাসনের এক পুরুষ উত্তরাধিকারীর জন্য প্রার্থনা করতে আগ্রার সিকরিতে চিশতির বাড়ি এসেছিলেন। চিশতি আকবরকে আশীর্বাদ করেছিলেন এবং এক বছর পর তার এবং রানী মরিউজ্জামানির অর্থাৎ যোধাবাইয়ের ঘরে 3 পুত্রের মধ্যে প্রথম পুত্রের জন্ম হয়। আকবর তার প্রথম পুত্রের নাম রাখেন সালিম, যিনি পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত হন। বিভিন্ন মূল্যবান গ্রন্থের তথ্য থেকে জানা যায় যে আকবর ধর্মীয় এবং দার্শনিক বিষয়ে গভীর আগ্রহ ছিলেন। শুরুতে তিনি একজন গোঁড়া মুসলিম হলেও পরে তিনি সেই সময় দেশে প্রচারিত সুফি রহস্যবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি গোঁড়ামি থেকে দূরে সরে এসে আবুল ফজল ফয়জি এবং বীরবর সহ বিভিন্ন উদার ধর্মীয় দর্শনের অধিকারী বেশ কয়েকজনকে তার দরবারে নিযুক্ত করেছিলেন। 1575 সালে তিনি ফতেপুর সিকরিতে ইবাদতখানা বা উপাসনাঘর নামে একটা হল তৈরি করেছিলেন, যেখানে তিনি ধর্মতত্ত্ববিদ, রহস্যবাদী এবং সভাসদদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের সঙ্গে আধ্যাত্মিকতার বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য। এই আলোচনাগুলি প্রাথমিকভাবে মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এই আলোচনার সময় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে বিবাদে লিপ্ত থাকত। এতে বিরক্ত হয়ে আকবর সকল ধর্মের লোকদের পাশাপাশি নাস্তিকদের জন্য ইবাদতখানা উন্মুক্ত করে দেন, যার ফলে আলোচনার পরিধি আরও বিস্তৃত হয়। এতে গোঁড়া ধর্মতত্ত্ববিদেরা হতবাক হয়ে যান, যারা আকবরের ইসলাম ত্যাগ করার ইচ্ছার গুজব ছড়িয়ে তাকে অপমান করার চেষ্টাও করেছিলেন। সালে আকবরের গুজরাট বিজয় অভিযানের পর এই শহরটি ফতেপুর সিকরি নামে পরিচিত হয়, যার অর্থ হল বিজয়ের শহর। जूता इधर रखना। अच्छा अच्छा। कुछ अमरूद वगैरह लेने का नाम है बादशाही दरवाजा। बादिश अकबर इसी दरवाजे से आते थे हर जुम्मे के रोज। सामने मस्जिद पे नमाज पढ़ने की जगह। ये टॉलेस्ट गेट दिख रहा है, इस गेट का नाम है बुलंद दरवाजा। हाँ, बुलंद दरवाजा नाम सुना। एशिया का सबसे ऊंचा दरवाजा। बुलंद के मायने ऊंचाई, दरवाजा मीन्स गेट। महाराष्ट्र में एक जगह अहमदनगर, वहाँ की एक रानी थी चांद बीबी सुल्ताना। अकबर ने उससे जंग लड़ा। जंग को जब जीत लिया तो उसकी खुशी में ये बुलंद दरवाजा बनाया। उस जमाने में राजा महाराजा लोग कोई जंग जीता करते थे, एक सिंबल बनाते थे, उसकी याद के। चांद बीबी বা চাঁদ সুলতানা তিনি দাক্ষিণাত্য অঞ্চলের শাসক ছিলেন। তিনি 1580 থেকে 1590 সাল পর্যন্ত এবং 1595 থেকে 1599 সাল পর্যন্ত বিজাপুরের শাসক হিসাবে কাজ করেছিলেন। তিনি একজন দক্ষ শাসক ছিলেন। 1591 সালে মুঘল সম্রাট আকবর দাক্ষিণাত্যে তার রাষ্ট্রদূতকে প্রেরণ করে তার সার্বভৌমত্ব মেনে নিতে বলেছিলেন, কিন্তু আহমেদনগর ও বিজাপুরের সুলতানেরা তা মানেননি। এরপর 1595 সালে মুঘল যুবরাজ মুরাদ আহমেদনগর আক্রমণ করলেও আহমেদনগরের দুর্গটি চাঁদ বিবি সফলভাবে রক্ষা করেছিলেন। পরে ওই সময়
দুর্ভিক্ষের মতো পরিস্থিতির কারণে মুরাদ তার কাছে বেরা অংশটি ছেড়ে দেবার প্রস্তাব দিয়ে বিনিময়ে পিছু হটেন। চাঁদ বিবি শান্তি স্থাপনের উদ্দেশ্যে বেরার ছেড়েও দেন এবং মুরাদ পিছু হটে যান। এরপর চাঁদ বিবি দাক্ষিণাত্যের অন্য রাজ্য গোলকুন্ডা ও বিজাপুরের শাসকদের নিয়ে মোগলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। এরপর 1597 সালে খান ই খানার অধীনে মোগলেরা যুদ্ধে জয়ী হলেও তাদের বিজয়কে সুসংহত করতে দুর্বল ছিল, তাই তারা ফিরে গিয়েছিল। পরে আকবর তার অন্য পুত্র দানিয়াল মির্জা এবং খান ই খানার অধীনে নতুন করে যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রেরণ করলে চাঁদ বিবি তার দুর্গ রক্ষা করার অক্ষমতা বুঝতে পারেন এবং দানিয়াল মির্জার সঙ্গে একটা সমঝোতার চেষ্টা করেন। কিন্তু কিছু ক্ষুব্ধ সেনা এটাকে বিশ্বাসঘাতকতা হিসাবে মনে করে চাঁদ বিবিকে হত্যা করে। এরপর চাঁদ বিবির মৃত্যুর মাত্র 4 মাস পরে দানিয়াল মির্জার অধীনে মোগল সৈন্যরা আহমেদনগর দখল করে নেয়। ये व्हाइट बिल्डिंग जो दिख रहा है ये अकबर के गुरुजी की समाधि है, जिनका नाम था सलीम चिश्ती। इसी जगह लोग जाकर सूता करते हैं। ये सलीम चिश्ती के फैमिली के लोगों की कब्र है। उनके फैमिली के लोग आज भी जिंदा हैं। सट जो भी मरता उनको यही दफन किया जाता है अभी भी। ये है दादा बुलंद दरवाजा, ये एशिया का ऊंचा दरवाजा, एशिया का सबसे बड़ा दरवाजा। एक छोटी पे 3 तो बिल्डिंग लेता है, उसमें मस्जिद भी आता है, दरगाह भी आता है, ये भी आता है। हम लोग ज्यादा फोटो नहीं बनाता, 2 फोटो बनाएगा। एक फोटो आपको भी आपको जो दिल करे अच्छा दादा सुन, दादा कम हियर, अभी कम बैक में इधर आएगा। अभी हाथ धो लीजिए, आप रेस्पेक्ट प्लेस जा रहे हैं। ऊपर आइए पहले सब। हाँ, क्योंकि वी आर गोइंग वेरी रेस्पेक्ट प्लेसेस, तो इज नेसेसरी फर्स्ट टू मेक यू वॉश योर हैंड, क्योंकि जूतों के हाथ है। हाँ, जाइए हाथ धाइए, धोइए तो जाइए। पहले इसको सुनिए, बाद में आपको जो भी कुछ करना है बाद में करेंगे। रेस्पेक्ट प्लेस है दादा, यू हैव टू टेक 2 मिनट। क्लोज हो जाइए, आगे आ जाओ। अब सुनिए आप, व्हाइट बिल्डिंग आपने देखा शादा फातूर वाला, यही दरगाह है। हाँ, व्हाइट वाला यही दरगाह है सलीम चिश्ती बाबा का, अकबरी गुरु, जिनके दुआ से अकबर को बेटा मिला। और ये सब बादशाह अकबर ने बनाया गुरु जी की। और लोग अभी इधर आते हैं, विश मांगते हैं, मानूत करते हैं अपने लिए, अपना परिवार वालों के लिए, एनी काइंड, सब लोग का मानूत करते हैं। तो आप लोग अभी सलीम चिश्ती दरगाह है भीतुर जाएगा, और ये बाबा का दरगाह है भीतुर छोटी है। दरगाह है भीतुर लोग जाते हैं, पहले बाबा के दर पर चादर देते हैं, जैसे ये लोग दे रहे हैं। हस्बैंड वाइफ एक चादर लेते हैं और अपना माथा चादर से टच करते हैं, और फिर बाबा के दर पर ऑफर करते हैं अपना परिवार के नाम से बुक रखते हैं, उस पर थोड़ा थोड़ा फूल डालते हैं राइट हैंड से। और ये आपको धागा मिलेगा सूता, किसी को मानूत करना है अपने लिए, अपने परिवार के लिए। सूता बाबा के दरगाह भी तो जाफरी है, लोग ये सूता मानूत के लिए देते हैं। कोई भी मानूत करते हैं, जो लोग हस्बैंड वाइफ है अपना मानूत को डिसाइड कर सकते हैं टुगेदर। अनमैरिड लोग अपना मानूत किसी को नहीं बोलते हैं, अपना मन में रखते हैं। और जब आपका मानूत पूरा हो जाएगा तो अपना बाड़ी में, आप जहाँ रहते हैं ना अपने शहर में, बाबा के नाम से बच्चों लोग को प्रसाद बांट सकते हैं, या आप लोग गरीब को खाना खिला सकते हैं। जब आपका मानूत पूरा हो जाएगा, सूता निकालने दोबारा यहाँ पर नहीं आना पड़ता है, सूते को खोलने आना कंपल्सरी नहीं है। और ये कपड़े का जो चादर देगा ना आप लोग, यही चादर बाबा का फैमिली का लोग अभी लाइव है, वो लोग सारा चादर्स को कलेक्ट कर, ये बाबा का फैमिली का लोग। এবারে আসি আমাদের এই প্রোগ্রামটা কিভাবে করা হয়েছে সেই বিষয়ে। প্রথম দিন 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেসে
বর্ধমানে দুপুর 1:17 চেপে পরের দিন সকাল 6:25 অযোধ্যাধাম স্টেশনে পৌঁছে আগে থেকে বুক করা রিটায়ারিং রুমে থাকা। এরপর ফ্রেশ হয়ে অযোধ্যার রাম মন্দির ও অন্যান্য দর্শনীয় স্থান দেখে খাওয়া দাওয়া সেরে অন্য আর একটি স্টেশন অযোধ্যা ক্যান্টনমেন্টে পৌঁছে বেলা 3:20 22425 বন্দে ভারত ধরে ওই দিনই লখনৌ পৌঁছানো বিকেল 5:15। সেখানে রাত্রে লখনৌ জংশন স্টেশনের রিটায়ারিং রুমের থেকে পরের দিন ভুলভুলাইয়া ও বাবা সাহেব আম্বেদকর পার্ক দেখে ফিরে বেলা 3:30 12003 শয়ন শতাব্দী এক্সপ্রেস ধরে আগ্রার টুন্ডলা জংশন স্টেশনে ওই দিনই সন্ধ্যে 7:30 পৌঁছানো। রাত্রে আগ্রার তাজমহলের কাছে এক হোটেলে থেকে পরের দিন সকালে প্রথমেই তাজমহল, পরে আগ্রা ফোর্ট দেখে এই ফতেপুর সিক্রিতে আসা। আজকে রাত্রিটাও এখানে থেকে পরের দিন সকাল 5:45 বন্দে ভারত ধরে বেনারস পৌঁছানো দুপুর 1টায়। বেনারসে আগে থেকে বুক করা হোটেলে 3 দিন থেকে দ্রষ্টব্য সব কিছু দেখে আবার বিকেল 4:30 13010 ডুন এক্সপ্রেস ধরে পরের দিন ভোরবেলা 4:20 বর্ধমানে পৌঁছানো। আমাদের যাওয়া আসা ধরে মোট 9 দিনের প্রোগ্রাম। এখন আমরা এসেছি সেলিম চিশতির সমাধিক্ষেত্রের কাছাকাছি। এই সেলিম চিশতির সমাধিক্ষেত্রটি জামা মসজিদের চতুর্ভুজের মধ্যেই অবস্থিত। এটি একটি সমাধিসৌধ। সমাধিটি প্রায় 1 মিটার উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর নির্মিত হয়েছিল, যার প্রবেশদ্বারে যাওয়ার জন্য 5টি সিঁড়ির ধাপ আছে। মূল সমাধি ভবনটির চারিদিকে সূক্ষ্ম মার্বেল পর্দার দ্বারা ঘেরা এবং সমাধিটি মূল হলের কেন্দ্রে অবস্থিত, যার একটি একক অর্ধবৃত্তাকার গম্বুজ আছে। মার্বেল ভবনটি সুন্দরভাবে খোদাই করা হয়েছে এবং দেখলে মনে হবে এটির কারুকার্য হাতির দাঁতের। এই স্তম্ভটি জ্যামিতিক আকারের নকশায় সাজানো কালো ও হলুদ মার্বেলের মোজাইক দিয়ে অলঙ্কৃত। আবলুস কাঠের 4 স্তম্ভ বিশিষ্ট ছপ্পর কাঠের ঘেরা সমাধিটি ক্ষুদ্র যুক্ত দিয়ে ঘেরা। সমাধি কক্ষটির চারিদিকে মার্বেল জালিকাযুক্ত দেওয়াল এবং 3 দিকে একটি বারান্দা দ্বারা ঘেরা। এই জালিকাযুক্ত পর্দার উপর ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য সুতো বেঁধে থাকেন। খোদাই করা এবং আঁকা সমাধি কক্ষটিতে একটি সাদা মার্বেলের মেঝে আছে, যা বহু রঙের পাথর দিয়ে খচিত। যদি আপনারা কেউ আগ্রায় আসেন এবং ফতেপুর সিক্রি দেখতে আসেন, তাহলে অবশ্যই এই গাইড, ওনার নাম হচ্ছে শেহজাদ আলী। উনি ভীষণ ভালো এবং ওনার ভয়েসও খুব সুন্দর। উনি আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন। শুধু তাই না, উনি আমাদেরকে খুব ভালোভাবে সমস্ত জিনিস ব্যাখ্যা করে দিয়েছেন এবং সেই সঙ্গে মাঝে মাঝে একটা করে উর্দু শায়রিও বলেছেন। আমাদের ভীষণ ভালো লেগেছে। যদি আপনারা কেউ আসেন তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। থ্যাংক ইউ।